জন্য। আর এখানে লেখা রয়েছে, আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে অনেক চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইত। জয় যিশু। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, মার্ক তার, আমরা যখন 15 অধ্যায় পড়েছিলাম, 15 অধ্যায় 15, 16, 17, যে তোমরা সুসমাচার প্রচার করো, যারা বিশ্বাস করবে তাদেরকে বাপ্তাইজিত করো, আর যারা অবিশ্বাস করবে তাদের দণ্ডাজ্ঞা হইবে। আর যারা বিশ্বাস করে তাদের চিহ্ন হবে, তারা প্রার্থনা করবে, রোগীরা সুস্থ হবে, তারা হস্তার্পণ করবে আর ভূতদেরকে তাড়াবে। এটা যিশু বলেছিলেন। আর সেই জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি প্রেরিত তার 5 অধ্যায় 12 পদে লেখা রয়েছে, প্রেরিতদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে অনেক চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইত। চিহ্ন কার্য মানে মিরাক্কেল, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যেমন যিশু অসুস্থ লোকেদের জন্য প্রার্থনা করেছে, অসুস্থ লোক ভালো হয়ে গেছে। অন্ধের জন্য প্রার্থনা করলো, অন্ধের চোখ ঠিক হয়ে গেল। হ্যাঁ, কুষ্ঠদের ওপরে হাত রাখলো, তারা সূচি হয়ে গেল। তেমনি সেই প্রেরিতরা, যিশুর শিষ্যরাও একইভাবে যিশুর শক্তিতে লোকেদের মাঝে অনেক অদ্ভুত কাজ করছে। আর এখানে আরও একটা লেখা রয়েছে 5 অধ্যায় 15 আর 16 পদে, যে লোকরা সুস্থ হওয়ার জন্য কিভাবে ভিড় করত। লেখা রয়েছে, লোকেরা রোগীদিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় বা খাটিয়াতে রাখিত, যেন পিতর আসিবার সময় অন্তত তাহার ছায়া কারোর ওপরে পড়ে। আর পিতরের ছায়া পড়লে যাতে লোকেরা সুস্থ হয়ে যায়, সেই জন্য রাস্তার পাশে পাশে রোগীদেরকে নিয়ে এসে তারা খাটে করে শুয়ে দিত। আর পিতর যখন যেত, পিতরের ছায়া পড়ত, আর বলছে লোকেরা সুস্থ হয়ে যেত। আর এখানে লেখা রয়েছে, জেরুসালেমের চারিদিক থেকে নগরসমূহ হইতে অনেক লোক রোগীদিগকে এবং অসুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলে সুস্থ হইত। এরকমভাবে বহুদিন চলছে। কবে থেকে শুরু হয়েছে? সেই পঞ্চসপ্তমীর দিন থেকে, যেই দিন পবিত্র আত্মা আগুনের মতো শিষ্যদের ওপরে নেমে এসেছিল। তখন তারা বলছে শক্তিপ্রাপ্ত হয়েছিল, তাদের মুখে একটা অন্য ভাষা পবিত্র আত্মা দিয়েছিলেন। আগে যদি পিতরকে দেখেন, সে পিতর লোকটা কত ভীতু ছিল। সে এমনকি ভয়ে সে যিশুকে জানে না বলে মানুষদেরকে বলে দিচ্ছে, অস্বীকার করছে যিশুকে, যে আমি যিশুকে চিনি না। তারপরে যিশুর পুনরুত্থান হলো। তারপর পিতর, যোহন, যাকবেরা কী করেছে? নৌকো নিয়ে মাছ ধরতে চলে গেছে, আবার তাদের পুরনো পেশায়। যিশু তাদেরকে বললেন, আবার যিশু সেখানে তাদেরকে দেখা দিলেন, ফিরিয়ে আনলেন, বললেন তোমরা অপেক্ষা করো, তোমরা কোথাও যেও না, কারণ আমি তোমাদেরকে যে কাজ করার জন্য মনোনীত করেছি সেটা শুরু এখনও হয়নি। তোমরা কোথায় চলে যাচ্ছ? আমি তোমাদেরকে আমার কাজ সম্পূর্ণ করার জন্য ডেকেছি, তাই তোমরা অপেক্ষা করো। আর তোমাদের ওপর পবিত্র আত্মা যখন নেমে আসবে, তোমরা শক্তি প্রাপ্ত হবে এবং তোমরা জেরুসালেম, সমস্ত জিহুদা এবং পৃথিবীর প্রত্যেক প্রান্তে আমার সুসমাচারকে তোমরা নিয়ে যাবে। যখন পঞ্চসপ্তমীর দিন শিষ্যদের ওপর নেমে এসেছিল, তখন তারা বলছে অদ্ভুত শক্তি পেয়েছিল। সেই ভীতু পিতর তিনি দাঁড়ালেন, বক্তৃতা দিলেন। তিনি আর লোকের ভয় করলেন না, যে আমি যদি বলি আমি যিশুর লোক, লোকেরা আসবে, আমাকে ধরবে, রাজার সামনে নিয়ে যাবে, আমাকে জেলে বন্দি করে দেবে। তিনি আর ভয় করলেন না, তিনি দাঁড়িয়ে পড়লেন, আর দাঁড়িয়ে যিশুর সুসমাচার মানুষকে দিলেন। আর তার বাক্য শুনে লোকেরা বলছে আমরা এখন কি করব? হ্যাঁ, আমরা এখন কি করব? কারণ তার বাক্য সেই পবিত্র আত্মার পরিচালনায়, শক্তিতে মানুষের বলছে হৃদয়ে যেন আঘাত করছে, হৃদয়ের দরজাকে বলছে নড়িয়ে দিচ্ছে। যাদের হৃদয় পাথরের মতো শক্ত ছিল, সেই পাথরের মতো হৃদয়কেও নরম করে দিয়েছে সেই পিতরের বাক্য, যিশুর সাক্ষ্য, সুসমাচার, সেই পুনরুত্থিত যিশুর কথা বলছে মানুষকে তাদের হাঁটুতে নিয়ে এসেছে। তখন তারা বলছে যে এখন আমরা কি করব? তখন পিতর বলছে তোমরা
যিশুর নামে পাপ ক্ষমার নিমিত্ত বাপ্তাইজিত হও, তাহা হলে তোমরা পরিত্রাণ পাবে এবং ঈশ্বরের দয়া তোমাদের উপরে নেমে আসবে। আর সেই দিন 3000-এরও বেশি মানুষ তারা যিশুকে তাদের প্রভু এবং মুক্তিদাতা রূপে বিশ্বাস করেছিল এবং বাপ্তিস্ম গ্রহণ করেছিল। আর তারপরে একটার পর একটা অদ্ভুত কাজ ঘটতে চলেছে, তারা থেমে যায়নি। সেই 3 অধ্যায়টা যখন আমরা খুলি, পেরি 3 অধ্যায়, যোহন আর পিতর তারা হচ্ছে প্রার্থনার জন্য ধর্মধামে যাচ্ছে। আর তারা যখন যাচ্ছে, সেখানে ধর্মধামের যে গেটে দরজার সামনে একটা মানুষ ছিল, বলছে যে ভিক্ষে করত। আর সে যখন পিতর আর যোহনকে দেখলো, তখন সে আশা করলো এদের কাছ থেকে আমি কিছু পাবো। আর যখন তিনি হাত পাতলেন, তখন পিতর যোহনের সহিত তার দিকে তাকিয়ে বললেন যে আমাদের কাছে তোমাকে দেওয়ার মতো সোনা কি রূপো নেই, কিন্তু যা আছে তা আমি তোমাকে দান করি। নাসরতীয় যিশুর নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন, তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল্ফ সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিল। হালেলুয়া। পিতর সে কেমন ছিল, আর আজকে পবিত্র আত্মার শক্তিতে সেই মানুষটা কি হয়েছে। সে বলছে আমার কাছে কিছু নেই, তোমাকে দেওয়ার মতো অর্থ সম্পদ আমার নাই, কিন্তু যেটা আছে সেই নাম আমি তোমাকে দিচ্ছি, আর সেই নামে আমি তোমাকে বলছি তুমি উঠে দাঁড়াও। আর সেই পঙ্গু উঠে দাঁড়িয়েছিল এবং সে চলা শুরু করেছিল। এটা কি অবাক করার কিছু নয়? জয় যিশু। পিতরের কি শক্তি ছিল যে একটা পঙ্গুকে তিনি ঠিক করে দেবেন? পিতরের কি শিক্ষাগত যোগ্যতা ছিল যে দাঁড়িয়ে কথা বলবে, আর 3000 মানুষ, শিক্ষিত চাকুরিজীবী ব্যবসায়ী লোক, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই জেরুজালেমে এসেছিল, তারা পিতরের বক্তৃতা শুনে বলছে তাদের হৃদয়ের সমস্ত পাথর গলে গিয়েছিল, তাদের হৃদয়ের দরজা খুলে গিয়েছিল, তারা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেছিল, অনুতাপ করেছিল, আর নাসরতীয় যিশুর নামে তারা বাপ্তিস্ম গ্রহণ করেছিল। পিতরের কি শিক্ষাগত যোগ্যতা ছিল যে স্কুলে যায়নি, কিন্তু পরিবর্তন হয়েছে তার মধ্যে। যে শিষ্যরা এক সময় প্রভুর কাছে যাচ্ছে যে প্রভু তোমার রাজ্য যেদিন আসবে আমি কোন স্থান দখল করব, তোমার ডান দিকে কে থাকবে, বাঁ দিকে কে থাকবে, কে অর্থমন্ত্রী হবে, আর কে তোমার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে, তুমি তো রাজা হবে, তোমার মন্ত্রী কে হবে, তোমার সেনাবাহিনীর অধ্যক্ষ কে হবে। যখন যাকবের মা এসে বলছে প্রভু আপনার রাজ্য যেদিন আসবে আমার এক ছেলেকে আপনার ডান দিকে আর একজনকে বাঁ দিকে রাখবেন, মানে দুটো ভালো ভালো পদ দিবেন। তারা এইরকম লোক ছিল। আর আজকে তারা বলছে কি দেখুন, এবারে যখন এই লোকটা সুস্থ হলো, হেঁটে বেড়াচ্ছে, সবাই বলছে বাহ কি চমৎকার, কে করলো? বলছে 2জন লোক এসেছিল, তারা করেছে। মহাযাজক আরও অনেক সেই অধ্যাপকেরা এসে বলছে কে তোমাকে সুস্থ করেছে? তখন পিতর আর যোহন যখন তাদের কথা যখন সকলের সামনে এসে গেল যে এই পিতর আর যোহন সুস্থ করেছে, তখন বলছে সবাই আশ্চর্য হয়ে গেছে, বলছে কি করে হতে পারে? তখন পিতর আর যোহন তাদের দিকে তাকিয়ে বলছে, 3 অধ্যায় 12 পদের শেষ অংশ, আমরা কি নিজ শক্তি বা ভক্তিগুণে ইহাকে চলিবার শক্তি দিয়াছি? তোমরা কি এমন কিছু মনে করছো? এটা কি আমাদের শক্তি, না আমাদের ভক্তিতে হয়েছে এইরকম কিছু? তারপর বলছে কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে, যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে, যাকে ঈশ্বর কবর থেকে তুলেছেন, আমরা তার সাক্ষী, আর তার নামে বিশ্বাস হেতু এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ ও জানো,
তাহারই নামে ইহাকে বলবান করিয়াছে, তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়েছে। হালেলুইয়া। বলছে আমাদের ভক্তিতে নয়, আমরা ঈশ্বরকে ডাকছি বলে নয়, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বলে নয়, আমাদের কোনো যোগ্যতায় ক্ষমতায় নয়, কিন্তু আমরা যাকে বিশ্বাস করি, যিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, সেই পুনরুত্থিত যীশু খ্রিস্টের শক্তিতে, তার পরাক্রমে এই ব্যক্তিকে তিনি বলবান করেছেন এবং তার গাঁট সকলকে তিনি খুলে দিয়েছেন, আর এই ব্যক্তিকে তিনি তুলেছেন। জয় যিশু। এখানে পিতর আর যোহন, তাদেরকে আমরা দেখছি কিভাবে তারা ভিন্নভাবে ঈশ্বরের কাজের জন্য তারা ব্যবহৃত হচ্ছে। কারণ যখন পবিত্র আত্মা নেমে এলো, তারা পরিবর্তন হলো। তার আগে কিন্তু তাদের জীবন পুরো একদম শূন্য ছিল, ফাঁকা ছিল, মরুভূমির মতো, কিছুই নেই। কিন্তু যখন পবিত্র আত্মা নেমে এসেছিল, তাদের ব্যক্তিকেন্দ্রিক জীবন, যে আমাদেরকে মাছ ধরতে হবে, খেতে হবে বলে আবার তারা ফিরে গিয়েছিল, তার নিজেদের জন্য চিন্তা করছিল কে কোন স্থান নেবে। কিন্তু যখন পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসেছিল, তারা সেই সমস্ত কিছু ভুলে গিয়েছিল, তাদের পরিচয় পাল্টে গিয়েছিল। আর তখন তারা সেই প্রভুর শক্তিতে, কারণ কি বলছে, যে বিশ্বাস করে তার চিহ্ন হবে, সে প্রার্থনা করবে, অসুস্থরা সুস্থ হবে, মাথায় হাত রাখবে, সুস্থ হবে, ভূতেরা পালিয়ে যাবে। এটাই বলেছিলেন প্রভু যিশু, কারণ তিনি তাদেরকে সেই অধিকার, ক্ষমতা দিয়েছিলেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যখন পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসেছিল, তারা এইগুলো করছে। কারণ কি, তারা আর তাদের নিজের পরিচয়ে, নিজের জন্য আর বাঁচছিল না, কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরের গৌরব করার জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য তারা তাদের জীবনকে সমর্পিত করেছিল। তাই তাদের জীবনের মধ্য দিয়ে অদ্ভুত কাজ হচ্ছিল। আর তাই আমরা দেখতে পাচ্ছি এত অদ্ভুত কাজ হচ্ছে যে অসুস্থ পীড়িত লোকেরা নিয়ে এসে রাস্তার দুই পারে খাড়া করে দিচ্ছে, যাতে পিতর যাবে, পিতরের ছায়া পড়বে আর মানুষ সুস্থ হয়ে যাবে। তা প্রেরিত পুস্তক যখন আমরা পড়ব, এইরকম আরও অনেক চমৎকার, অনেক চিহ্ন, অদ্ভুত কাজ আমরা দেখতে পাবো, যারা যিশুর সে প্রেরিত ছিল তারা করেছে। এমনকি সাধু পৌল, তার মধ্য দিয়ে অনেক এইরকম অদ্ভুত কাজ সাধন হয়েছে। আর তাই তারা কেমন করে প্রার্থনা করতো দেখুন, 4 অধ্যায় 29 এবং 30 পদ, তারা এইরকম প্রার্থনা করত যে তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দেও, আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্নকার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। তারা একটাই জিনিস চাইতো, যেন ঈশ্বরের মহিমা হয়, যিশুর নাম সবাই জানতে পারে, যেন যিশুর নামে সকলে পরিত্রাণ প্রাপ্ত হয়। এটাই ছিল তাদের জীবনের উদ্দেশ্য, মিশন, আর কিচ্ছু নয়। আর এইটাকে সম্পূর্ণ করার জন্য তারা সর্বস্বকে উজাড় করে দিয়েছিল। যারা বিশ্বাসী হয়েছিল, তাদের যে সম্পত্তি ছিল, তাদের আর নিজের বলে কিছু ছিল না, তারা সব বিক্রি করে দিয়ে সব টাকা পয়সা নিয়ে এসে এই প্রেরিতদের বলছে পায়ের সামনে রেখে দিয়েছিল ঈশ্বরের কাজের জন্য। এরকম সমস্ত মানুষ বলছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তারা নিজেদের বলে মনে করতো না, তারা মনে করতো এটা ঈশ্বরের লোকেদের জন্য। আর সব কিছুকে তারা বিলিয়ে দিয়েছিল সেই একটাই কাজ করার জন্য, যাতে অদ্ভুত চিহ্ন কার্য হয় আর যিশুর নাম, পুনরুত্থিত যিশুর নাম, তার সুসমাচার প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে পৌঁছে যেতে পারে। জয় যিশু। আর এই জন্য তাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের কাজ হয়েছিল। যাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছিল, তাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছিল, তারা শুধু একটাই দিনরাত একটাই কথা ভাবতো যে কিভাবে যিশুর নামকে তারা প্রচার করবে। আর যখন লোকেরা তাদেরকে ধরছে, ধমক দিচ্ছে,
সেই 4 অধ্যায় যখন এই ওই পঙ্গু লোকটাকে সুস্থ করার পরে যখন সেই অধ্যাপক, ফরিসি, মহাযাজকরা পিতর আর যোহনকে ধরলো, তাদেরকে বন্দি করলো, তাদেরকে ধমক দিচ্ছে, তোমরা আর যিশুর নাম এখানে আর প্রচার করবে না, চলে যাও, তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি। তখন বলছে, পিতর বলছে, ঈশ্বরের কথা অপেক্ষায় আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা আপনারা বিচার করুন, যে আমরা আপনাদের কথা শুনব না ঈশ্বরের কথা শুনব, আপনাদের আদেশকে মান্য করব না প্রভু যিনি আমাদেরকে এই আদেশ দিয়েছেন তোমরা সমস্ত জায়গায় যাও আর আমার সুসমাচার প্রচার করো, আমার পুনরুত্থানকে তোমরা প্রচার করো, আমরা কার কথা শুনব বলুন? আমরা বলছে, কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। পরে তাহারা উহাদিগকে আরও ভয় দেখাইয়া ছাড়িয়া দিল। এইভাবে তারা হচ্ছে সাহসের সাথে তারা ঈশ্বরের বাক্যকে প্রচার করেছে, কারণ তাদের জীবনে ভয় বলে কিছু ছিল না, মৃত্যুকে তারা ভয় করত না। তারা সাহসের সাথে তারা ঈশ্বরের বাক্য প্রচার করেছিল। আর একইভাবে আমরা আর একটা জিনিস দেখব, পেরিত্তার 14 অধ্যায় তারা একটা জায়গায় গিয়েছে, ইকোনিও, ইংরেজিতে রয়েছে আইকোনিয়াম। সেখানে বলছে তারা যিশুর কথা প্রচার করছে, আর সেখানে অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। আর এইরকমই একটা মানুষ ছিল, বলছে লুস্রায় এক ব্যক্তি বসিয়া থাকিত, তাহার পায়ে বল ছিল না 8 পদ, সে মাতৃগর্ভ হইতে খঞ্জ, কখনো চলে নাই। সেই ব্যক্তি পৌলের কথা শুনিতেছিল, তিনি তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া সুস্থ হইবার জন্য তাহার বিশ্বাস আছে দেখিয়া উচ্চরবে, তোমার পায়ে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াও, তাহাতে সে লাফ দিয়া উঠিল ও হাঁটিতে লাগিল। এরকম আরও একটা অদ্ভুত কাজ কে করল? পৌল সেখানে ছিল। পৌলের বাক্য শুনে বলছে জন্ম থেকে খঞ্জ, সেই মানুষটার বিশ্বাস হলো এবং সুস্থ হওয়ার বাসনা হলো। আর পৌল সেটাকে দেখে যে ওই ব্যক্তিটা সুস্থ হওয়ার জন্য ছটফট করছে, বলছে তুমি উঠে দাঁড়াও। আর সঙ্গে সঙ্গে সেই লোকটি বলছে উঠে দাঁড়ালো আর হাঁটতে লাগলো। তখন এই যে পৌল যে কাণ্ডটা, যে ঘটনাটা ঘটিয়েছেন, বলছে সেখানকার লোকজন দেখে তাদের ভাষায় বলল, দেবতারা মানুষ রূপ ধারণ করিয়া আমাদের মধ্যে অবতীর্ণ হইয়াছেন। মানে এই আশ্চর্য কাজ, চমৎকার কাজটা দেখে তারা বলছে কি, আমাদের দেবতারা মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন। আর তখন তারা কি করছে? বলছে মেষ নিয়ে আসছে বলি দেওয়ার জন্য, নৈবেদ্য দেওয়ার জন্য। দেবতারা এসেছে পূজা করার জন্য, তারা তৈরি হচ্ছে। তখন বার্নবা আর পৌল কি করলো? তাদের কাপড় ছিঁড়ে ফেললো রাগে, কারণ তাদেরকে ওই লোকেরা পূজা করতে চেয়েছিল। তখন সেই বার্নবা আর পৌল বলছে, মহাশয়রা এ সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখ দুঃখভোগী মানুষ, আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইতেছি, এই সকল অসার বস্তু হইতে জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন। তারা পৌল আর বার্নবার চমৎকার কাজ দেখে তারা তাদেরকে পূজা করতে চেয়েছিল, তাদেরকে দেবতা বানাতে চেয়েছিল, কিন্তু তারা অস্বীকার করেছিল যে আমরা কোনো দেবতা নেই, আমরাও সাধারণ মানুষ, কিন্তু আমরা
যার কথা প্রচার করছি তার শক্তিতে আমরা এই চিহ্ন কার্য করছি। যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের ক্ষমতায় আমরা এই চিহ্ন কাজ করছি। তাই আমরা পূজা পাওয়ার যোগ্য নই, কিন্তু একজন রয়েছেন যিনি সমস্ত মহিমার যোগ্য। আমি এইটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল যে আজকের দিনে এমনকি মণ্ডলীতেও বিভিন্ন জায়গায় পাস্টারদের, বড় বড় পাস্টার, প্রফেট, তারপরে আরও কি অ্যাপোস্টেল বলে, নিজেদের মণ্ডলীতে যিশুর প্রশংসার থেকে তাদের প্রশংসা বেশি হয়। তাদেরকে বলে পাপা, তাদেরকে লোকেরা বলে কি আমাদের বাবা। কাকে সম্মান দিচ্ছে? এখানে পৌলাসির বলছে না, আমরা নই, আমাদেরকে কেন পূজা করবে, আমাদেরকে কেন মহিমা করবে, আমরাও সাধারণ মানুষের মতো। কিন্তু যার নামে আমরা করেছি তিনি সমস্ত গৌরব মহিমা পাওয়ার যোগ্য। তাই আমাদের সাবধান থাকা উচিত যে আমরা কোনো মানুষকে গৌরব দেব না, কোনো মানুষকে মহিমা দেব না, কোনো মানুষকে ঈশ্বরের জায়গায় বসাবো না। যে আমরা বলে দিই আপনি দেবতাতুল্য মানুষ, আপনি স্বয়ং ঈশ্বর। আমরা ভুল করি। পিতর, যোহন, যাকব, পৌল তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের কাজকে করছিল। তাদেরকে ঈশ্বর দিয়েছেন তার কাজ করার জন্য, তাদেরকে ব্যবহার করছেন, কিন্তু তাদেরকে মহিমা পাওয়ার জন্য যোগ্য করেননি। তারা সাধারণ মানুষ, তাদেরকে সেই কাজ ঈশ্বর দিয়েছেন। আর একইভাবে আমরা যারা সেই যিশুর কাজ করি, যিশুর প্রচার করি, এটা প্রভু আমাদেরকে এই কাজ দিয়েছেন। আমাদেরকে গৌরব পাওয়ার জন্য তিনি আমাদেরকে এই দায়িত্ব দেননি। মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের বলছে সম্মান ভক্তি পাওয়ার জন্য আমাদেরকে তিনি দাঁড় করাননি, কিন্তু তার বাক্যকে, তার সুসমাচারকে প্রচার করার জন্য। তাই আমরা কাউকে, কোনো মানুষকে প্রভুর স্থান দেব না। জয় যিশু। আজকের দিনে আমাদের দেশে দেখুন, কেউ যদি বলছে, কেউ যদি আসে যে আপনি ঈশ্বরের মতো লোক, আপনার মধ্যে স্বয়ং ঈশ্বর আসে, সে কখনো বলবে না 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 আমি সেরকম নয়। তো ভালো, তো করো, পুজো করো আমার। দিয়ে সবাই তার মূর্তি বানিয়ে ফেলছে, হ্যাঁ, তার ফটো দাঁড় করিয়ে গলায় মালা চড়িয়ে তিনি হয়ে যাচ্ছেন এখন ভগবান। কিন্তু আমাদের বিশ্বাসে আমরা পৌলকে, পিতরকে, যোহনকে ঈশ্বরের আসনে বসাই না। তারা যে কাজ করেছে, তাই না, সেইটা যদি এখন আপনারা দেখতেন, আপনারা কি তাদেরকে পুজো করতেন না ঈশ্বরের গৌরব করতেন? যেমনভাবে অনেক জায়গায় যারা যিশুর প্রচারক, তাদেরকে সেই ঈশ্বরের যেন দরজা দেওয়া হয়েছে, স্বয়ং ঈশ্বর। তাই তারা বলছে আমার পাপা, আমার গুরুজি, হ্যাঁ, এরকমভাবে তাদেরকে তারা সেই ভক্তি, সম্মান, প্রেম দিচ্ছে। কিন্তু এসব একমাত্র আমাদের প্রভু পরিত্রাতা তিনি পাওয়ার যোগ্য। তাই আমরা কোনো মানুষকে মহিমা দেব না, কিন্তু ঈশ্বরকে গৌরব দেব। আর আমাদের মধ্য দিয়ে যখন কোনো কাজ হচ্ছে, তখন আমরাও সাবধান থাকব যেন লোকেরা আমাদেরকে মহিমা না দেয়, আমাদের প্রশংসা না করে। তার জন্য পৌল আর বারনবা যেমন বলেছিলেন যে না, আমাদের পূজা করো না, আমাদের জন্য বলি উৎসর্গ করো না, আমরা দেবতা নই, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা ঈশ্বরের কাজ করছি, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছেন, তার শক্তি আমাদেরকে দিয়েছেন, তাই এই কাজটা হচ্ছে। আমাদের শক্তিতে নয়, আমাদের ভক্তিতে নয়, কিন্তু তার পরাক্রমে তিনি এই কাজ করছেন। নাসরতে যিশুর নামে এই কাজ হচ্ছে, পবিত্র আত্মার পরিচালনায় এই কাজ হচ্ছে। তাই মহিমা তাকে দিতে হবে। জয় যিশু। তাই আমরা সাবধান থাকব, কারণ মানুষ গৌরব প্রত্যাশী, প্রশংসা পেতে চায়, মহিমা পেতে চায়। আমাদের ভালো লাগে কেউ যদি আমাকে
বলে যে আপনি এমন সময় যদি না আসতেন আমার কী যে হয়ে যেত, আপনি ঈশ্বরের মতো লোক, আপনি স্বয়ং ঈশ্বর, আপনি কখনো সেটা স্বীকার করবেন না। তার মানে আপনি যদি করেন তার মানে আপনি ঈশ্বরের অমর্যাদা করছেন। জয় যিশু। কারণ আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে ঈশ্বরের গৌরব করা। আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত আমাদের সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে ঈশ্বরের গৌরব করা। দ্বিতীয়, আমাদের প্রতিবেশীকে ভালোবাসা। তৃতীয় প্রভু বলছেন তোমরা যাও সুসমাচার প্রচার করো, আর আমি তোমাদেরকে সেই শক্তি সেই ক্ষমতা দিচ্ছি। জয় যিশু। তাই আমরা সকলে মনে রাখবো যে আজকের দিনে সেই পিতর, যোহন, যাকব, আন্দ্রিয়, সেই শিষ্য যারা প্রেরিত হয়েছিল তাদের জীবন সেই পবিত্র আত্মার আগমনে পরিবর্তন হয়ে গেছিল। তাদের পুরাতন জীবনে তাদের ব্যক্তিকেন্দ্রিক অভিলাষা সকল মুছে গিয়েছিল। তারা একটাই জিনিস চাইতো, ক্রুশে হতো এবং পুনরুত্থিত যিশুর কথা প্রচার করা, যেন ঈশ্বরের গৌরব হয় এবং তার সেই সুসমাচার প্রচার যেন চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। তারা এই কাজটাই করেছিল। তাই প্রিয়জনেরা, আমরাও আসুন, আমরাও সেই পবিত্র আত্মার আকাঙ্ক্ষী হই। আমরাও প্রার্থনা করি যে প্রভু তোমার মহিমা যেন আমাদের জীবনের মধ্যে হতে পারে, আর তোমার বাক্য যেন চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। তো আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই, যেন প্রভুর রাজ্যের কাজ আমরা করতে পারি, ঈশ্বরের সুসমাচারের সাক্ষী আমরা সকলে হতে পারি, আর আমাদের বিশ্বাস যেন বৃদ্ধি পায়, আমরা যেন বলবান হতে পারি। আমরা যারা এখনও সেই পঙ্গুর মতো বসে আছি, আমরা নিজেকে দুর্বল মনে করছি, আমাদের বিশ্বাস বৃদ্ধির জন্য আমরা প্রার্থনা করি, যেন আমরা উঠে দাঁড়াতে পারি। আর উঠে দাঁড়িয়ে সেই লোকটা যেমন প্রচার করেছিল, সবাইকে দেখিয়েছিল আমি দেখো সুস্থ হয়েছি, সেটাই প্রচার, সেটাই সাক্ষী হওয়া যে ঈশ্বর আমার জীবনে কি কাজ করেছে আমি সকলের সামনে দেখাচ্ছি, দেখো কে করেছে, সে গোপন করেনি, দেখো এই দুজন আমাকে তুলেছে। আর তারা বলছে আমি করিনি, আমরা করিনি, কিন্তু সে পুনরুত্থিত প্রভু তার শক্তিতে তিনি একে সুস্থ করেছেন। আর আমাদের উচিত তার মতো প্রচারক হওয়া, সাক্ষী হওয়া সকলের সামনে। আমার জীবনে যেটা ঈশ্বরের কাজ ঘটেছে সেটাকে প্রকাশ করা, প্রচার করা, যাতে আরও অনেকেই ঈশ্বরের মহিমা করতে পারে। কারণ সেই পঙ্গুটা যখন সুস্থ হলো, সে যখন মন্দিরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে আর চমৎকার, ও কি অপূর্ব কাজটা কে করলো। আর এই ঘটনা থেকে অনেক মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করেছিল। হালেলুয়া। আর আমরা এইভাবে সেই প্রেরিত পুস্তকটা যত পড়ব তত ঈশ্বরের এরকম চমৎকার কাজকে আমরা দেখতে পাব, যে প্রভু কি কাজ করেছিলেন, কি অদ্ভুত চিহ্ন কার্য তিনি সাধন করেছিলেন। তাই আসুন আমরা সকলে এখন নীরব হই, আমরাও প্রার্থনা করি, নিজেদেরকে সমর্পণ করি, যেন প্রভুর মহিমা আমাদের জীবনের মধ্য দিয়ে হতে পারে। আমরাও যেন তার জীবন্ত বাক্যের, তার সেই মৃত্যু পুনরুত্থানের আমরা সাক্ষী হতে পারি। প্রভু যেন আমাদের মতো দুর্বল অশিক্ষিতদেরকে বল ও বুদ্ধি প্রদান করেন, কারণ ঈশ্বর এই জগতের মূর্খদেরকে, দুর্বলদেরকে মনোনীত করেছেন, যেন তাদেরকে তিনি নিজের মতো করে গড়তে পারেন, নিজের মতো করে তৈরি করতে পারেন, আর তার মহিমা কথা চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। তাই আমরা আসুন প্রার্থনা করি, প্রভু তোমার বাক্য আমাকে দাও, তোমার শক্তি আমাকে দাও, তোমার পরাক্রম কাজ, তোমার পবিত্র আত্মার কাজ আমার জীবনের মধ্যে করো। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার মহিমা করি। ও প্রভু গো, আমরা তোমার চরণে আরেকটি বার নিজেদেরকে সমর্পণ করি। পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে সাহায্য করো, যেন প্রভু আমরা নিজেদেরকে তোমার সেই পবিত্র চরণের সামনে অবনত করতে পারি। প্রভু তুমি আমাদেরকে তোমার সেই শক্তি দিয়ে, তোমার বল পরাক্রম দিয়ে আমাদেরকে ভরিয়ে দাও প্রভু। ও প্রভু, অনেকে আছে যারা নির্ভর করে তাদের পাস্টরদের উপরে, যে আমার পাস্টর প্রার্থনা করলে আমি ভালো হয়ে যাব। অনেকে আছে তারা মনে করে তেল জল তো আছে, আমি ঠিক হয়ে যাব। কিন্তু প্রভু,
একমাত্র যিশুর নাম ছাড়া আমাদের জীবনের কোনো গতি নেই। আর তাই প্রভু, আমাদের জীবনে সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী সেই প্রভু যিশু খ্রিস্টকে আমাদের জীবনে ধারণ করতে আমাদের সাহায্য করো, যেন সমস্ত কিছুর জন্য আমরা তোমাকে মহিমা দিতে পারি, তোমার গৌরব করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। ও প্রভু, আমাদের ভরসা অন্য কোনো ব্যক্তির ওপরে নয়, কোনো বস্তুর ওপরে নয়, কোনো জিনিসের ওপরে নয়, কিন্তু প্রভু আমাদের ভরসা, আমাদের বিশ্বাস ক্রুশে হতো পুনরুত্থিত যিশু খ্রিস্টের ওপরে। ও প্রভু, তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদেরকে চালাও, তুমি তোমার আত্মা দিয়ে আমাদেরকে ভরিয়ে দাও, যেন প্রভু আমরা যারা তোমার কথা, তোমার বাক্য পাইনি, তাদের সামনে প্রভু গো তোমার বাক্যকে প্রচার করতে পারি। আর প্রভু, আমাদের মধ্য দিয়ে তোমার মহিমার কাজ প্রকাশিত হতে পারে। তুমি আশীর্বাদ করো। গৌরব মহিমা তোমাকে দিই পিতা, ধন্যবাদ তোমাকে দিই। এই প্রার্থনা আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমিন। জয় যিশু।